পড়ে যাবি। এই দেখো বলো গুড মর্নিং। গুড মর্নিং বলো, গুড মর্নিং। কি নো? সুইমিং পুলের ড্রেস পরে রেডি, আর তার সঙ্গে এইটা। আজকে তোকে জলে চোবাবো মাম্মাম রে। টাওয়াল কেন নেবো মাম্মামকে? ওকে ধরে নিয়ে চলে আসবো, আবার কি মোছামুছি? এখান থেকে তো একটুখানি, যত নিয়ে যাবে তত রাখতে সমস্যা হবে। থাকবে না একটুখানি মুছিয়ে আসবো। ব্রাইটের যে এক্সট্রাটা দিয়েছে ওটা শুকিয়ে লাগে পারি। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। এই যে ছানা রেডি, আমরা রেডি, এখন যাব পুলে। আর আমাদের প্যাকিংও রেডি হয়ে গেছে। আজকে আমরা নর্থ গোয়া ছেড়ে যাব সাউথ গোয়া। তো চলো আগে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা পুলে নামবো। এই যে ওকে রেডি করে নিজে নিজে পরে নিয়েছে, দেখো দেখ। মিস্টার বিনে সেই ছিল না একটা, সেই মাংসটা ঢুকিয়ে নিয়েছে, সেরকম করেছে। আরে চল যাবো সুইমিং পুলে। এই বোকা, বাহ বাহ বাহ, কষ্ট করে ফোলালাম। দেখো দেখো দুষ্ট করছে কিরকম, দেখো। দাও ওকে দাও, আমি পরিয়ে দিই ওটা। না এটা এখন পড়বো না, তো খেতে যাবো আরে। আচ্ছা ঠিক আছে। এ মা দিয়েছে, হাওয়া পুচকে দিয়েছে। এ বাবা সব খুলে। বাবা আরে আমি আদি দাদা বলছে চল 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 ওখানে চল, চলো 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 নিয়ে চল। লাইট বোর্ড লাগিয়ে রেখেছে। হ্যাঁ ফুলিয়ে দিচ্ছি। ছালো ছালো, জলটা নেবো আমি। চলো চলো চলো। ফোন নিয়েছো? ই বাবা, লাফা 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 লাফাও লাফাও, ও বুঝতেই পারছে না। লাফাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম করে লাফাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো, দাঁড়িয়ে দাঁড়িয়ে করো করো। হ্যাঁ করো করো করো। চেনটা আটকে দাও, বেরিয়ে গেলে বেরোবে না না, যদি বেরিয়ে যায়। করো করো করো, লাফাও লাফাও লাফাও। বাবা 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 বাবা, এ ও বুঝতে পারছে না এখনো। একটা বাচ্চা কেউ করলে পাশে বুঝতে পারতো। আদি একটু গিয়ে করে দিত। এই 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 তো এই তো এই তো এই তো, করো করো করো। নাও 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 নাও, আবার 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 করো, আবার করো। পারছে না বেটা। আর একটা বাচ্চা পাশে করলে বুঝতে পারতো। এখানে ক্যারাম ছিল, স্লিপারটা পারেও। দেখি যা, দেখি কর দেখি। উল্টো উল্টো, এ উল্টো হচ্ছে। এই যে এই সিঁড়ি দিয়ে আসো, এখান দিয়ে আসো, এখান দিয়ে। এদিকে আয় মাম্মা, এদিকে আয়। এখানে এসো, এখানে এসো, এদিকে এসো, এদিকে এসো। ওঠ ওঠ। মজা পেয়েছে। আবার 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 আবার, এবারে বুঝতে পেরেছে। দাঁড়া, এটা একটা করে নি, তারপর রিল করবো। আজকে হচ্ছে গোয়াতে আমাদের 4th ডে, আর আজকে আমরা নর্থ গোয়া ছেড়ে চলে যাব সাউথ গোয়াতে। তো কিভাবে এই 4টে দিন কেটে গেল
সত্যি মানে চোখের নিমেষে জাস্ট হুশ করেই 4টে দিন কেটে গেল। আর আজকে আমরা এই হোটেলটা ছেড়ে দেবো, তো তাই ভাবলাম যে একটু সুইমিং পুলে আমরা সবাই আজকে নামবো। বিশেষ করে পরীকে নামানোর ভীষণ ইচ্ছা, ওকে তো আর নামানোই হয়নি এই কদিন, রোজই আমরা বেরোচ্ছি, আজকেও বেরোবো। তো তাই ওকে একটু সকাল সকাল তুলে দিয়ে একদম সুইমিং পুলে ড্রেস পরে সবাই আমরা চলে এলাম ব্রেকফাস্ট করে নিয়ে পরীকেও একটু খাইয়ে দেবো এখানেই, দিয়ে তারপরে আমরা তিনজনেই নেমে পড়বো হচ্ছে সুইমিং পুলে। আর আমাদের সঙ্গে নামবে হচ্ছে আজকে আদি, আর বাকিরা নামবে না, মানে টুম্পাদি বা সুদীপ্তদা ওরা কেউ নামবে না। তো ওরা টুকটাক প্যাকিং রয়েছে সেগুলো করবে। আমি গতকাল রাত্রে সব মানে করে নিয়েছি, বুঝতেই পারো একটা ছোট বাচ্চা থাকলে ওর খুঁটিনাটি অনেক কিছু থাকে। তো আজকে যদি আমি করতে যেতাম তাহলে আমার অনেকটা লেট হতো আর আমরা সুইমিং পুলে নামতে পারতাম না। তো তার জন্যই হাতে সময় নিয়েই আমি পুরো সব আগে থেকেই কাজগুলো করে নিয়েছি, নিয়ে এবারে একটু জাস্ট সময় দেব বলে অনেক সময় না হয়ে ওঠে না, মনে ইচ্ছা থাকলেও না অনেকটা হয়ে ওঠে না। তো যেহেতু একটু সকাল সকাল উঠেছি বলে আমার হাতে অনেকটা সময় আছে। এই জল খাচ্ছে।
খুশি হয়ে গেছিলো পরি যে ওকে আর আমরা পুল থেকে তুলতে পারছিলাম না। তারপরে বাথরুমে নিয়ে আসার পর, পুলের কাছাকাছি আমাদের রুমটা, তো বাথরুমে আনার পর কি রাগারাগি, সে কেন ওকে আনা হয়েছে, ও আরও জল ঘাটবে, সে ওকে আমি ওকে মোছাতে পারছি না, স্নান করাতে পারছি না, জামা কাপড় পরাতে পারছি। যাই হোক, অনেক যুদ্ধ করে রেডি এখন। হ্যাঁ, তুই ভাবছিস কি যে জলে ঝাঁপ মারবি? হয়ে গেছে, চলো আমরা বেরিয়ে পড়লাম। এ মা, ও দিচ্ছি গো, তোমার নিতে হবে না মা, চলো তুমি চলো। আবার আদির পাল্লায় পড়েছে, এখন নামাতে পারবি? তুলে তো দিলি। চল আদি বাড়ি চল, চল আমরা চলে যাই। থাক আমরা চলে যাচ্ছি। তুই তুল, তো দাদা আবার এ করছে। চলে আয় মামাম, চলে এসো, হাম্বা আসবে। অনেকক্ষণ হয়েছে আমরা রুমটা ছেড়ে দিয়েছি, কিন্তু এখন আমরা বসে আছি একটু রিসেপশনে, কারণ হোটেল চেক আউটের কিছু প্রসেস চলছে যেগুলো ওরা মিটমাট করে নিচ্ছে। আর আমার ছানাকে দেখো, ও কাজ করতে ব্যস্ত, এই সমস্ত সোফা সেটের কুশনগুলোকে নিচে নামাচ্ছে, তুলছে। ভাগ্যিস কেউ কিছু বলছে না, ছোট ছানা বলে কেউ কিচ্ছু দেখছেও না। আর আমিও আর বিশেষ চোখ রাঙাচ্ছি না, বাইরে ঘুরতে এসেছি, এটাকে আর দুষ্টুমি ভাবছি না, খেলাধুলোই ভাবছি। কারণ যখন দুষ্টুমি করে তখন তো একটু চোখ রাঙাতেই হয়। যাই হোক, যেমন হচ্ছে জল খাচ্ছে না, খাবার খাচ্ছে না, এটাই সমস্যা। আর আদারওয়াইজ ওকে নিয়ে বিশেষ আর কোনো বলতে নেই, মা হয়ে আর কোনো সমস্যা নেই। ওই একটু জল খেতে বা একটু খাবার খেতেই যা একটু ঘ্যান করে ওই যাকে। তো আজকে হচ্ছে আমাদের নর্থ গোয়াতে শেষ দিন। সত্যি কথা বলতে একটু হলেও মন খারাপ লাগছে, কারণ নর্থ গোয়াতে আরও অনেকগুলো জায়গা ছিল যেগুলো আমরা কমপ্লিট করে উঠতে পারিনি, এবং অনেক কিছু মিস করেছি যেগুলো আমরা শেষ করে উঠতে পারিনি। তো তার জন্য একটু হলেও খারাপ লাগছে, কারণ এই ছোটো ছানাকে নিয়ে একটু তাড়াতাড়ি বেরোনো এবং সারাদিন ওকে রোদে ঘোরানো, তখন একটু মায়া লাগে যে একটু তাড়াতাড়ি হোটেলে ফিরে যাই। আর এই ছোটো ছানাকে নিয়ে এক জায়গা থেকে আরেকটা জায়গা মুভ করা এবং সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট নিয়ে যাওয়ার সাথে করে খুবই ডিফিকাল্ট একটা কাজ। যাই হোক, তো আমরা এখন আছি এসেছি হচ্ছে পর্তুগিজ কলোনিতে। তো চলো, আমরা যেহেতু গোয়ার পর্তুগিজ কলোনিতে চলে এসেইছি, তো এখানে একটু আমরা ঘুরে দেখবো, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটু ঘুরে দেখাবো আর এই কলোনির ব্যাপারে একটু জানার চেষ্টা করব। তার আগে আমরা গাড়িটা একটা জায়গায় রেখে একটু পার্ক করে নামি, তারপরে তোমাদেরকে ব্যাপারগুলো একটু খুলে বলছি। গোয়া 1510 থেকে 1961 সাল পর্যন্ত একটি পর্তুগিজ উপনিবেশ ছিল। 1. বিজয়। 1510 সালে আফোনসো দি অ্যালবুকার্কির বিজয়পুরের সুলতানাদের কাছ থেকে গোয়া দখল করে। 2. সম্প্রসারণ। পর্তুগিজরা 17 থেকে 18 শতকে উপনিবেশ বিস্তার করে। 3. বাণিজ্য কেন্দ্র। গোয়া পূর্বের মশলা বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে ওঠে। 4. জনসংখ্যা। জনসংখ্যা ছিল ইউরোপীয়দের সংখ্যালঘু, বিপুল সংখ্যক মিশ্র ইউরোপীয়, এশীয় এবং সংখ্যাগরিষ্ঠ হিন্দু কৃষকদের নিয়ে। 5. ইনকিউজিশন। নতুন খ্রিস্টান যারা গোপনে তাদের পূর্বপুরুষের ধর্ম পালন করত, তাদের শাস্তি দেওয়ার জন্য ইনকিউজিশন প্রতিষ্ঠিত হয়েছিল। 6. সংযোজন। ভারত 19 ডিসেম্বর 1961 তারিখে গোয়াকে অধিভুক্ত করে। ভারতীয় নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী অপারেশন বিজয় নামে 36 ঘন্টা সাময়িক অভিযান পরিচালনা করে। 7. রাষ্ট্রীয়তা। গোয়া 30 মে 1987 সালে রাজ্যের মর্যাদা লাভ করে। এটি উত্তর গোয়া এবং দক্ষিণ গোয়া দুটি জেলার পুনর্গঠিত হয়। তো চলো, এই পর্তুগিজ গলিটা আমরা একটু অলি গলি ভালো করে একটু ঘুরে নিই আর সুন্দর সুন্দর কিছু ফটোশ্যুট করি। এত সুন্দর বাড়িগুলোর কালার, তার মধ্যে হচ্ছে সুন্দর সাজিয়েও রেখেছে, বলতেই হবে 100 বার যে খুব সুন্দর সাজানো গোছানো। দেখে একদম মনেই হচ্ছে না যে আমাদের ভারতের মধ্যেই এত সুন্দর একটা গলি, মনে হচ্ছে যে বাইরের দেশে আমরা কোথাও ঘুরতে গেছি, তাই না? তো চলো একটু ঘুরে আসি আর তার সাথে তোমাদেরকে একটু ঘুরিয়ে আনি। চলো চলো চলো।
থ্যাংক ইউ। ও চাইছে। আমরা তো অনেকটা সকাল সকালই বেরিয়েছি, তারপরে সারাদিন ঘুরে এখন দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, কিন্তু এখনো অবধি আমাদের লাঞ্চ করা হয়নি। তো নেটে সার্চ করতেই আমরা দেখলাম এই পর্তুগিজ কলোনির আশেপাশেই ছিল কোকনি ক্যান্টিন। তো আমরা যথারীতি এখানে এসেছি, দেখছি প্রচুর লাইন এবং অলরেডি এটা বন্ধ হতে যায় সেই মুহূর্তে আমরা পৌঁছেছি, মানে এখনকার মতন ক্লোজ হয়ে যাবে। তো ফাইনালি আমরা এন্ট্রি পেয়েছি এবং আমাদের ছিল হচ্ছে আমরা 4 জন 5 জন 6 জন। তো আমার তো বাচ্চা ছোট, তার জন্য কিছু না, 5 জন তো বড় অ্যাডাল্ট। আমাদের লাঞ্চে বসতে বসতেই দেখি তখন ঘড়ির কাঁটায় 5টা বাজে। কিছু করার নেই, অনেকক্ষণ আমরা ঘুরছি, তার মধ্যে এখানে আসার পর সিটই পাচ্ছিলাম না। 5 জনের একটা সিট খালি না হলে তো দেবে না জায়গা। তারপরে আমরা ঢুকলাম, তারপরে আমি পরীকে খাওয়ানোর জন্য একটু ভালো করে বসে ওই যে ওর খিচুড়িটা এনেছিলাম, সারাদিন ঘুরছি ওটাকে নিয়ে নিই, কিন্তু ওকে খাওয়াতে পারিনি। আর গাড়ির মধ্যে এত জিনিসপত্র যে হয়ে ওঠেনি, সত্যি কথা বলতে। ভাবলাম যে একটা জায়গায় খেতে বসবো, তখনই ওকে একটু গুছিয়ে খাওয়াবো। তো এখনই ওকে খাওয়াতে বসলাম। আর এর মধ্যে ভেবো না যে ওকে একদম খালি পেট রেখেছি, এই বিকেল 5টা অবধি ওকে দুধ খাইয়ে দিয়েছি। আর তার মধ্যে খুচখাচ আমরা যা টুকিটাকি খাচ্ছি সেগুলো ও খাচ্ছিল। মোটামুটি ওর সেরকম বিশেষ কোনো অসুবিধা হয়নি। আর এখানে এসে যখন আমরা সবাই মিলে লাঞ্চে বসলাম, তাই ভাবলাম যে ওকে একটু খাইয়েই দিই, আমরা খাবো ও খাবে না, তাই ওকে একটু খাইয়ে দিচ্ছি। এখানে আগে আমরা 2 রকমের স্টার্টার নিয়েছি, তারপরে প্রত্যেকে একটা করে থালি নিয়েছি। এখানে স্পেশাল হচ্ছে থালি। আর সবথেকে বড় কথা, কিছু বুঝে উঠতে পারছিলাম না কোনটা ভালো হবে। আর একটা হচ্ছে ওই কি একটা ফিশের একটা ফ্রাই নেওয়া হয়েছে। 3 রকমের আইটেম রয়েছে, ভুল বললাম, 3 রকমের আইটেম আছে। তবে আমার চিংড়ি মাছটা বেশি ভালো লেগেছে, আর তারপর হচ্ছে চিকেনটা। আমরা সে সকালবেলায় ব্রেকফাস্ট করে পুলে নেমেছিলাম, যার জন্য কী হয়েছে আমাদের বেশ খিদে পেয়ে গেছিলো। আমরা যখন খেতে বসলাম তখন বুঝতে পেরেছি। আর এদিকে আবার দুপুর গড়িয়ে দুপুরের খাবার খেতে খেতে মানে লাঞ্চ করতে করতে আমাদের হয়ে গেছে একেবারে সন্ধে। তো সন্ধেবেলায় যখন পেটে 2 মুঠো ভাত পড়েছে, সাথে সাথে মানে আমরা যখন গাড়িতে উঠেছি যে যার মতন করে একটু ঘুমে আচ্ছন্ন হয়ে পড়েছিলাম, শুধুমাত্র সুদীপ্তদা বাদে, মানে যে আর কি গাড়ি চালাচ্ছে, মানে সুদীপ্তদাই তো আর কি গাড়িটা চালাচ্ছিল তখন। তো সুদীপ্তদাই একটুখানি মানে মোটামুটি একটু স্টেডি ছিল, বাদবাকি সবাই ঘুমিয়ে পড়েছিলাম আমরা। তো মাঝখানে নাকি সুদীপ্তদারও নাকি ঘুম পেয়ে গেছিলো, তারপরে আবার চোখে মুখে একটু জল টল দিয়ে আবার একটুখানি আর কি ঠিক হয়ে আবার গাড়ি চালিয়েছে, যার জন্য একটু লেটও হয়ে গেছে। তো আমাদের সাউথ গোয়া ঢুকতে ঢুকতে মনে হচ্ছে আজকে বেশ রাত হয়ে যেতেও পারে, কারণ হচ্ছে অনেকটা ডিস্টেন্স দেখলাম এখান থেকে, মানে নর্থ গোয়া থেকে সাউথ গোয়া অনেকটা। হার্ডলি ওর থেকে 1 বছরের বড়, আমার থেকে 1 বছরের বড়, তুমি বা তুই 2 বছর আমার বয়স। তাই বাইক চালাচ্ছিল কি জানি কি করছে। যথারীতি আমাদের পৌঁছাতে পৌঁছাতে অনেকটা রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চতুর্দিকে অন্ধকার, কিন্তু খালি চোখে দুর্ধর্ষ লাগছে। অন্ধকার হলে কি হবে, খুব সুন্দর হোটেলটা। তো হোটেলটা তো পুরো ঘুরে দেখাবো, জানি না কতটা কি দেখতে পারবে তোমরা। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। হোটেলের রুমটাও দেখাবো তোমাদের।
এটা কি করে room? হ্যাঁ এই যে এইদিকে একটা ওদিকে দিস ইজ প্রেসিডেন্সিয়াল এটা তো এটা সত্যি এক্সেলেন্ট এটা সিরিয়াসলি তুই করবি আজকে রান্না করে খাওয়াবি Wow. আমরা যেহেতু দুটো ফ্যামিলি ছিলাম তো সাউথ গোয়াতে আমাদের পুরো একটা এমন রুম দিয়েছে 2 BHK ফ্ল্যাটের মতন লাগছিল আর ভীষণ খুব সুন্দর সাজানো গোছানো ছিল আমাদের তো খুব ভালো লেগেছে প্রত্যেকের মুখে একটা অন্যরকম হাসি ছিল সবাই খুব খুশি দেখে যেটা লাগছিল আর এখানে লিভিং রুম ডাইনিং রুম দুটো বেডরুম আলাদা আলাদা পার্সোনালি তোমার টয়লেটও রয়েছে বেশ সুন্দর সাজানো গোছানো আমাদের তো বেশ ভালো লেগেছে এখন আমরা একটু টি পার্টি করছি সবাই মিলে বসে একটু জমিয়ে চা খাচ্ছি আর তার সাথে আড্ডা দিচ্ছি আর এটা প্ল্যান হচ্ছে যে আমরা এখানেই ডিনার করব নাকি বাইরে কোথাও যাব তো ইতিমধ্যেই আমি আর আমার ছানাটাকে একটু ফ্রেশ করিয়ে নিয়ে রেডি হয়ে নিয়েছি যে যদি বেরোতেই হয় তাহলে একেবারে আমরা রেডি হয়ে বসে থাকি এরপর আবার কি মনে হলো যে ওকে এই ড্রেসটা পরিয়ে বাইরে বের করব যদি ঠান্ডা ঠান্ডা লাগে তারপর আবার চেঞ্জ করে ওকে আবার নতুন একটা ড্রেস পরিয়ে দিলাম চলো সত্যি কথা বলতে এই বীচটা আমরা খুঁজে পাচ্ছিলাম না কারণ আমরা নেটে অনেকগুলো সার্চ করছিলাম এবং যেহেতু নতুন জায়গা অনেকটা রাত হয়ে গেছে তো কোন বিচে গেলে ভালো হবে ঠিক বুঝে উঠতে পারছিলাম না কাছাকাছি আমরা নেটে একটু সার্চ করে দেখলাম কারণ সাউথ গোয়াতে পরপর অনেকগুলো বিচ আছে তো যেটা আমাদের হাতের কাছে মানে সামনে পড়লো তো সেখানেই আমরা চলে এলাম অসাধারণ জায়গাটা এত সুন্দর লেগেছে সবথেকে বড় কথা এখানে যেহেতু অনেকটা রাতে এসেছি বলে অনেকেই ছিল না পুরো ফাঁকা ছিল এতটা পিসফুল এরিয়া ছিল আর এত সুন্দর চারিদিকটা সাজানো ছিল যে কি বলবো আর সমুদ্রের মৃদুমন্দ হাওয়া যখন শরীর ছুঁয়ে যাচ্ছিল না সারাদিনের ক্লান্তি কষ্ট কোথা থেকে যেন হুঁশ হয়ে গেল আর তার সাথে দেখো আমার ছানাকে দেখলো বুঝতে পারবে যে আমরা কিন্তু আজকের সন্ধ্যাটা বেশ মজা করছিলাম খুব এনজয় করছিলাম আজকে সারা দিনের যে জার্নিটা না সত্যি মানে কোথা থেকে যেন হুঁশ হয়ে গেল আর বেশ অনেকগুলো ফটোশ্যুট করেছি কিছু রিল করেছি এবং যেহেতু ফাঁকা এরিয়া যত দূর চোখ যাচ্ছে একটা মানুষ দেখতে পাচ্ছি না আমরা 4-5 জন ছাড়া আর এই 4-5 দিন গোয়াতে আছি দেখলাম যে একটা কিন্তু বাজে লোক কিন্তু দেখা যায় না রাস্তাঘাটে যদি একা কেউ হাঁটেও কেউ কিন্তু জিজ্ঞেস করবে না কোথায় যাচ্ছ কেন যাচ্ছ বা কেউ কোনো রকম ডিস্টার্ব করবে না তো আমার দুর্দান্ত লেগেছে গোয়ার এই হচ্ছে পরিবেশটা ভীষণ 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 ভালো লেগেছে মন ছুঁয়ে গেছে এবং হ্যাঁ আমরা বেশ দুটো ফ্যামিলি এসেছিলাম বলে কিন্তু আমরা খুব মজা করেছি এই গোয়ার জার্নিটা আরও একটা ব্যাপার আমরা এখানে বেশিক্ষণ থাকতে পারিনি অনেকটা দেরি করে এসেছি বলে আর একটা সফট সং চলছিল সব সময় এই আর কি বিচের ধারে যে রেস্টুরেন্টটা ছিল বা হোটেল বলো যাই হোক বা শ্যাক বলো যেটাই বলো
তো এত সুন্দর মানে মানে অ্যাম্বিয়েন্সটা তৈরি হয়ে গেছিলো বলার মতন না। তারপরে আমরা হোটেলে এসে রাতের ডিনার করি। এখানে চিকেন বাটার মশালা ছিল আর তার সাথে পরোটা। তো এই ছিল আমাদের রাতের ডিনার। আমরা আর ওখানে করিনি, কারণ আমরা বুঝতে পারছিলাম না যে আমরা ওখানে গেলে ডিনার করতে পারবো কি না। অনেকটা রাত করে বেরিয়েছি, তো সবাই বসে আছে আমার জন্য। তো তাই এখানেই শেষ করছি আমি আমার ব্লগটা। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। ততক্ষণ তোমরা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। দেখা হচ্ছে পরের নতুন ব্লগে। টাটা, গুড নাইট।